দেখো ফ্রেন্ডস, এইটাকে তুলসী গাছটাকে বনসাই করব। দেখো বনসাই করবো বলে না, তুলসী গাছের যত যে মঞ্জুরিগুলো যে এসেছিলো না, দেখো সমস্ত মঞ্জুরিগুলো আমি কেটে দিয়েছি। আর এখন যা দু একখানা দেখা যাচ্ছে সেটাকে আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে এটা পুরো গোল মতন শেপ করে দিয়েছি। আর গোল মতন শেপ করে দিলে কী হবে, এইটা যত আস্তে আস্তে বড় হবে তত গোল হবে। হয়তো গাছটা বড় হবে, তো খুব বেশি বড় হবে না। এমনি যেমন আমাদের এই গাছটা অনেক বড় হয়, এখানে গাছগুলো মাটিতে তো অনেক বড় হয়, আর তখন পায়ে টায়ে লাগে। সেই জন্য আমি কী করছি, এই তুলসী মঞ্জুরিগুলো সমস্ত কেটে দিয়েছি। এই দেখো সমস্ত পুরো কেটে এখানে ফেলে দিয়েছি। এতে কি হলো, আমার একটা গাছের মাটিও তৈরি হয়ে যাবে, এগুলো শুকিয়ে আমার মাটিও তৈরি হয়ে যাবে, আর ভালো সারও হবে। আর যে কথা বলছিলাম, আর এই দেখো মোটামুটি সারগুলো সব এখানে শুকিয়ে রেখেছি। চায়ের পাতা, ডিমের খোলা, এইটাও এখানেও চায়ের পাতা, এগুলো সমস্ত রেখে দিয়েছে। এখানে মাটিও আছে, ফলের খোসা আছে। আজকে আমার বরকে বললাম ফুলগুলো বাইরে ফেলো না, তুমি বরঞ্চ এই প্লাস্টিকটার উপরে ফেলো, তাহলে ওইটা গাছের খাবার তৈরি হবে। বলে আচ্ছা ঠিক আছে, তো ফেলেছি। আগে নাহলে এখানে ফেলা হতো। এবার কি হচ্ছে, এইটাকে পুরো গোল করে কেটে দিয়েছি। এবার গোল করে কেটে দিলে কী হবে, গাছটা যেমন ঝাঁকড়া হবে আর তেমন ছোট থাকবে, তেমন সুন্দর হবে। আর তোমরাও যদি কেউ বনসাই করতে চাও, তাহলে কী করবে, গাছটা যখন একটু বড় হবে তার সাথে সাথে কী করবে, গাছের যে সমস্ত ডালগুলো আছে না, সেগুলো কেটে গোল গোল করে কেটে দেবে। যদি ধরো গোল করে কেটে দাও না, তাহলে গাছটা কি সুন্দর গোল মতন হবে, একটা ঝাড় হবে, হয়ে ওইটা বনসাই তৈরি হবে। আমি এটা জানতাম না। আমি আমার বোনের বাড়িতে গেছিলাম, যাওয়ার পর দেখলাম যে বোন তোর গাছটা এরকম হলো কী করে রে। তখন বোন বললো যে দিদিভাই, আমি যে বম্বে যখন, এখন কলকাতার ফ্ল্যাটে যখন ছিল সেখানে কথা বলছি, যখন বম্বে ছিলাম তখন এরকম দেখতাম যে মালিরা এরকম কেটে দিত। আচ্ছা কেটে দিলে কী হবে বলে, যদি কেটে দেওয়া হয়, কেটে দিলে কী হবে, গাছটা ঝাঁকড়া হবে আর ওইটা বনসাইয়ের মতন হবে। এই যে দেখো সমস্ত যে ডগাগুলো রয়েছে না, এই ডগাগুলো দেখো আমি সমস্ত কেটে দিচ্ছি। লোকে বলে তুলসী গাছের ডগা কাটতে নেই, কিন্তু তুলসী গাছে যখনই দেখবে বীজ হবে বেশি, তখনই দেখবে গাছটা মরে যাবে, বীজটাও শুকিয়ে যাবে, গাছটা মরে যাবে। আর যে কোনো গাছ মরার আগে সে আর একখানা তার চারা তৈরি করে রেখে যায়, তুলসী গাছও তাই। আর দেখো না তোমরা, দেখো কত, এখানে বোধহয় 15-20 হাজারের বেশি গাছ হবে। এইগুলোর এত মঞ্জুরি বাগানে পড়ে। আগে তো আমাদের বাগানে ভর্তি তুলসী গাছ ছিল, লোকে বলতো বৃন্দাবন। আমি কী করেছি, সমস্ত তুলসী গাছ তুলে দিয়ে কয়েকটা মাত্র রেখেছি, কয়েকটা মানে কি দুটো রেখেছি। এখানে দুখানা আছে, একটা বালতিতে হচ্ছে, ওইটা তো মানে মরেই গেছিলো, জল দেওয়াতে বেঁচে গেছে। আর এখানে দুটো আছে, দেখো একটা কালো, একটা কৃষ্ণ তুলসী, আর এইটা হলো রাধা তুলসী। রাধা বলে তো তা কিনা জানি না, এটা কৃষ্ণ তুলসী। এটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা, আমি নিয়ে এসে লাগিয়েছিলাম। আর রাধা তুলসী। আর আমাদের প্রতিদিন ঠাকুরকে যখন জল মিষ্টি দেওয়া হয়, তখন সেখানে লাগে, জল মিষ্টিতে তুলসী পাতা দিয়ে খেতে দেওয়া হয় ঠাকুরকে। ঠাকুরকে খেতে দিলে, ঠাকুরের খাওয়ার মধ্যে যদি তুমি তুলসী পাতা না দাও না, তাহলে সেটা ঠিক মতন পুজো দেওয়া হয় না। কেটেছে, তখন সব দেখতে পাইনি, তা চশমা পরে আসিনি, তখন দেখতে পাইনি, ওই জন্য এখন চশমা পরে ভিডিও করছে বলে দেখতে পাচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো। বাই, টাটা।